স্যার আমরা সবসময় একটা জিনিস খুব ভালোভাবে অবজারভেশন করেছি যে আর্থ্রাইটিস হলে মানুষ সাধারণত একদম শুরুতে আইডেন্টিফাইও করতে পারছে না এবং শুরুতে চিকিৎসাও নিচ্ছে না। এটা আসলে মানসিকভাবে আমি বলবো যে একটা চিকিৎসা ভীতি বা না জানা কারণ হতে পারে। আপনি বিষয়টা আরও পরিষ্কার করবেন এবং আপনার কাছ থেকে জানতে চাইবো যে আর্থ্রাইটিস থেকে আসলে কি কি ধরনের জটিলতা আরও দেখা দিতে পারে। আপনাকে ধন্যবাদ। আসলে আর্থ্রাইটিস বিশাল একটা রোগের সাবজেক্ট এবং এই রোগগুলো নিয়ে অনেকগুলো মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসকরা কাজ করে থাকেন। মেডিসিন স্পেশালিস্ট, রিউমাটোলজিস্ট, অর্থোপেডিক সার্জারি, রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, লটস অফ চিকিৎসকরা কাজ করেন। ইভেন কি হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, অন্যান্য মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ হয়ে থাকে। এখন আপনি যেটা বলছেন যে আর্থ্রাইটিসটা অনেক সময় মানুষে অবহেলা করে বা মনে করে যাচ্ছি না বা মনে করে ব্যথার ওষুধ খেয়ে বা বুঝতেই পারছেন না, যে বুঝি না যে তার এটা আপনি যেটা বলছেন সাইলেন্ট কিলার। যখন ডাক্তারের কাছে আসে তখন তার অলরেডি সে বেঁচেও মৃত, বিছানায় পড়ে গিয়েছে। এবং এই আর্থ্রাইটিস রোগগুলো আসলে তাই। আমরা কমন যে আর্থ্রাইটিসগুলো পাই, যেমন অস্টিওআর্থ্রাইটিস, এইজিং প্রসেস জনিত। বাচ্চাদের যদি আর্থ্রাইটিস হয় বা ইয়াং, যেটা যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস মহিলাদের, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, আমি কিছু মেডিকেল নাম কথা বলছি, এগুলা ইয়াং রোগী কম বয়সী হয়। এবং এই কম বয়সে যখন হয়, যখন প্রপার ট্রিটমেন্ট হয় না এবং রোগী অবহেলা করে বা অনেক সময় ইকোনমিক্যাল ফ্যাক্টর দেয়, অনেক সময় চিকিৎসকের অপ্রতুলতা বা অনেক সময় সেন্টার নাই বা চিকিৎসা দেওয়ার মতো নাই। ধরেন আপনার রোগী থাকে রংপুর, তাকে ঢাকা আসতে হয় চিকিৎসার জন্য। এই যে অপ্রতুলতা, বা ডাক্তার আছে, চিকিৎসক আছে, কিন্তু সেন্টার নাই। আমি আপনাকে আজকে ইন্টারভিউ দিচ্ছি, আপনি আসলে হবে না, তো আপনার ক্যামেরা লাগবে, আপনার টিম লাগবে, ঠিক না? তদ্রুপ চিকিৎসার ক্ষেত্র সেম। শুধু ডাক্তারকে উপস্থিত হলে হবে না, তার অবকাঠামো লাগবে, যন্ত্রপাতি লাগবে, রোগ ডায়াগনোসিসের জন্য ঔষধ লাগবে, তার হেল্পিং হ্যান্ড লাগবে, অ্যাসিস্ট্যান্ট লাগবে, নার্স লাগবে। একটা টিম ওয়ার্কের মাধ্যমে একটা চিকিৎসা হয়। এই অপ্রতুলতাও অনেক সময় হয়, যার কারণে দেখা যায় আর্থ্রাইটিস রোগীগুলা আস্তে আস্তে যেটা হয়, প্রথমত ব্যথা অনেক সময় কমে যায়, তার হাত পা নাড়াতে পারে না, হাতগুলো শক্ত হয়ে যায়, অনেক সময় বেঁকে যায়। অনেক রোগী আমাদের কাছে আসে, হাত একটা এদিকে চলে গেছে, আর একটা ওদিকে, অনেকে এরকম ডিফর্মিটি নিয়ে আসে, অনেকে পা সোজা করতে পারে না, মুভমেন্ট ডিসঅর্ডার। এবং পাশাপাশি দেখা যায় যে যদি করতে যায় তীব্র ব্যথা হয়, আবার অনেকে ব্যথা নাই, শক্ত হয়ে গেছে, ফিক্সড, অ্যানকাইলোজড হয়ে যায়। তো এটা কিন্তু এই আর্থ্রাইটিস রোগের আমরা বলি ফ্যাট অফ ডিজিজ, ভাগ্য। আপনার প্রত্যেকটা জিনিসের যেমন ভাগ্য, যে তুমি পড়ালেখা করলে তোমার ভাগ্য এরকম হইব, তুমি গাড়ি চালাবা, তুমি প্লেন চালাবা, ঠিক না? আমরা বলি ছোটকালে একদম, দিস ইজ দ্য ফ্যাট অফ ডিজিজ। যে আপনার যদি রোগের আপনি ট্রিটমেন্ট না নেন ঠিক মতো, প্রপার ট্রিটমেন্ট এবং আর্লি ট্রিটমেন্ট, তাহলে আস্তে আস্তে ডিসএবিলিটি আসে। মোস্ট অফ দ্য কেসই পঙ্গুত্ব বরণ করে, বিছানায় পড়ে যায় এবং সে তার সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, চাকরি বাকরি, ফ্যামিলি সব কিছু থেকে সে নিজেকে গুটিয়ে নেয়। ডিসএবিলিটি এটা একটা বিশাল টার্ম। আমি হয়তো এক কথা আপনাকে বলে দিয়েছি, কিন্তু ব্যাপারটা এরকম না। ডিসএবিলিটি আমি যদি বলি একটা রোগীর ক্ষেত্রে, নট অনলি ফিজিক্যাল ডিসএবিলিটি, ডিসএবিলিটি ইন এভরিহোয়ার, মেন্টাল, সোশ্যাল, ইকোনমিক্যাল, ধর্মীয়, সামাজিক, সব জায়গায় সে ডিসেবল হয়। ধরেন একটা ইয়াং একটা মেয়ের আর্থ্রাইটিস ডেভেলপ করলো, হাতগুলো বেঁকে গেল, বয়স তার 20-25, তার এই যে বেঁকে যাওয়া হাত সে তো জনসম্মুখে আনবে না। ব্যাপারটা হচ্ছে সে কিন্তু তখন কিন্তু শাই ফিল করবে, লজ্জা বোধ করবে, সে চিন্তা করবে এটা দেখাবো কিভাবে, ঠিক না? সে আস্তে আস্তে নিজের উড্র করে নিবে। সে কি করবে, কোনো সামাজিক অনুষ্ঠানে যাবে না, বন্ধু বান্ধবীদের সাথে দেখা করবে না, সে বিয়ে করতে চাইবে না। বুঝতে পারছি কিভাবে সে উড্র হয়? তো দিস ইজ ডিসএবিলিটি। তো এই ডিসএবিলিটিগুলো এভরিহোয়ার তখন আসে। একটা মেয়ে ধরেন, তার থেকে তো আমরা আউটপুট পাবো, তার একটা সংসার হবে, সে একটা বিশাল তার সংসার চালাবে, তার বাচ্চা কাচ্চা হবে, তার ফ্যামিলি বড় হবে, ইকোনমিক্যাল একটা ব্যাপার আছে, সামাজিক ব্যাপার আছে, ব্যক্তিগত, সব বন্ধ হয়ে যাবে। সো আমরা আর্থ্রাইটিস রোগীদেরকে বারবার বলি, আপনাকে অবশ্যই অবগত হতে হবে কি আর্থ্রাইটিস, আপনাকে পুনর্বাসন, বারবার আমরা জোর দিচ্ছি, রিহ্যাবিলিটেশন। আমি একজন রিহ্যাব বিশেষজ্ঞ, পুনর্বাসন বিশেষজ্ঞ। নট অনলি ফিজিক্যাল, মেন্টাল, এনি ডিসএবিলিটি ডিউ টু এনি কজ। অনেক দেখবেন অনেক রোগী আর্থ্রাইটিস ছাড়াও মানসিক রোগে ভুগতেছে কোনো কারণে, কোনো ডিপ্রেশনে পড়ছে বা ব্যক্তিগত লাইফে কোনো প্রবলেম হয়েছে, সে কি করে, আর বের হইতে চায় না, ঘরে বসে থাকে, চুপচাপ থাকে, হতাশ থাকে, ঘুমায়। এই যে দীর্ঘ সময় বসে চলে ফেরে বন্ধ হয়ে গেলে সেও আস্তে আস্তে ডিসেবল হয়ে পড়ে ফিজিক্যালি।
কুজো হয়ে যায়, বসে থাকতে থাকতে মাসেল পাওয়ার নষ্ট হয়ে যায়। তো আমাদের এটা এই জটিলতাটা আসলে হতে পারে, এবং অনেক ক্ষেত্রে আস্তে আস্তে জটিলতার পর এক পর্যায়ে সে হয়তো মারাও যেতে পারে। তবে আর্থ্রাইটিস থেকে সরাসরি সাধারণত মৃত্যু ঝুঁকি নাই, সেটা হচ্ছে শারীরিক এবং মানসিক ডিসেবিলিটি হতে পারে। আচ্ছা, আমরা আসলে কোনোভাবে কামনা করি না যে কেউ মারা যাক এরকম একটা সমস্যার কারণে, বরঞ্চ আমরা কামনা করি যে তারা আসলে সঠিক জায়গায় গিয়ে তাদের কি চিকিৎসা দরকার, কি কারণে আর্থ্রাইটিস হচ্ছে, এই বিষয়গুলো জেনে তাদের জীবন যেন সুন্দর হয়, এটাই আমাদের কামনা। স্যার, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।